আর সেপারেশনের বিষয়টা একেবারে নিশ্চিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আর এই 7 কলেজের সম্পর্ক থাকছে না। ইউজিসির মাধ্যমে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি হয়েছে তারা একটা রূপরেখা দিবেন বা একটা কাঠামোর কথা প্রস্তাব করবেন, সে অনুযায়ী সরকার হয়তো একটা করবেন, হয়তো এরাই ব্যবস্থাটা নেবে, কারণ ছেলেদেরও দাবি এটাই ছিল। আর আরেকটি বিষয় আলোচনার সবচেয়ে ছিল যে চলমান পরীক্ষাগুলো কি হবে। আমি বলছি যে আমরা আলোচনা না করে যদি সিদ্ধান্ত নেই ছাত্রদের সাথে, সেটা ফলপ্রসূ নাও হতে পারে। আর সেপারেশনের বিষয়টা একেবারে নিশ্চিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আর এই 7 কলেজের সম্পর্ক থাকছে না এই সেশন থেকে। অধিভুক্তি ওই পর্যন্ত যদি অন্য জায়গায় চলে যায় এটা হতে পারে। আর আরেকটা হলো যে যদি কোনো রকম সহযোগিতা লাগে এটা তারা করবে, এই ছাত্রদেরকে তারা ফেলে দিবে না। যদি সহায়তা লাগে সেটা তারা করবে, এই মর্মে তারা সম্মতি দিয়েছেন বা সেটা তারা বলেছেন বা আমরাও সেটার সাথে একমত। তবে সবচেয়ে জরুরি 2টা বিষয় বললাম, একটা হলো যে আমাদের এই বর্তমান সেশন থেকে আর ভর্তি হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর দ্বিতীয়টা হলো এই চলমান পরীক্ষাগুলো। এটা আমরা বলে আসছি কারণ যে ছাত্রদের সাথে কথা না বলে আমরা সিদ্ধান্ত নিতে চাচ্ছি না। আমাদের মূল জায়গাটা হলো যে এইটা যে দাবিগুলো ছেলেদের বিভিন্ন ধাপে হয়েছে, সেই দাবিগুলো আলোচনার ভিত্তিতে ওইটার কি ব্রিফিং হবে কি হবে। মূল সিদ্ধান্তটা হলো যে সেপারেশন, আর দ্বিতীয়টা হলো যে এই চলমান পরীক্ষাগুলো, কারণ পরীক্ষা কোনোটাতে একটা হয়েছে, কোনোটাতে 2টা হয়েছে, বা এই কোনোটা শেষ হয়েছে, ভাইবা বাকি আছে। এই চলমান পরীক্ষাগুলো আলোচনা করে আমরা জানাবো, তাতে তারা আমরা যেভাবে তাদেরকে প্রস্তাব করব তারা সেভাবেই সম্মতি দেবেন বা কাজ করবেন। কতটা ভালো পাবো এইটা ডিপেন্ড করবে সামনের দিনগুলোতে আমাদের শিক্ষক শিক্ষার্থী সকলের আচরণের উপরে। আমরা কতটা নিজেদেরকে তৈরি করেছি, ছাত্ররা কতটা নিতে পেরেছে সেই জায়গায়। আর আমাদের অবকাঠামো, প্রধান দুর্বলতার যে জায়গা হলো অবকাঠামো, সেইটা পূর্ণ না হলে যার আন্ডারে দেওয়া হোক, আমি সবসময় বলে আসছি যে আমার 4 জন টিচার দিয়ে একটা ডিপার্টমেন্ট চালানো সম্ভব যদি 4টি ক্লাসরুম থাকে, কিন্তু 10 জন শিক্ষক দিয়ে 2টা ক্লাসরুম দিয়ে আমি কোনোভাবেই পাঠদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে চালাতে পারবো না। তাহলে আমার প্রধান দুর্বল জায়গা হলো অবকাঠামো, সেই জায়গাটা। আর শিক্ষক শিক্ষার্থী এবং ক্লাসরুমের যে সাইজ, সেটার ব্যাপার আমরা সুস্পষ্টভাবে বলেছি যে এটা যৌক্তিক জায়গায় যেতে হবে। আমরা যেটা জেনে আসছি সেটা হলো 2 বিশ্ববিদ্যালয়ে 2 ভিসির মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল, সেইখান থেকে কিন্তু এই 2 বিশ্ববিদ্যালয়ের মানে সমস্যাটা এবং রাতারাতি এক অর্ডারে এটা চলে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। সেটার যে ভোগান্তিটা সেটা আমরা মর্মে মর্মে উপলব্ধি করেছি, কারণ ছাত্ররা রাস্তায়, আমরা এদের সাথে এই যে রাস্তায় যায় তুলি, আবার যায় আবার তুলি। জাতীয় বিশ্ববিদ্যালয় বলে যে এরা আমার না, ঢাকা বিশ্ববিদ্যালয় বলে আমরা কিছু পাইনি, এরকম একটা অবস্থায়। যাই হোক, ওই প্রেক্ষাপটটা শেষ হয়ে গেল। আর এটারও একটা মানে চূড়ান্ত পরিণতি আজকে থেকে বলা যায়। এখন নতুন পথ চলা, সেটা কতটা সুন্দর কতটা মসৃণ হবে সেটা আগামী দিনগুলোতে আমরা বলতে পারব।